আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন, দেখতে পাবেন অনপ্যাসিভের সফটওয়্যার মার্কেটে এসেছে। অনপ্যাসিভের সফটওয়্যার মার্কেটে লঞ্চ করেছে। আপনি ফাউন্ডার, আপনি ট্রাফিক পাবেন। আপনি ফাউন্ডার, আপনি আপনার ওয়ালেটে ক্রেডিট দেখতে পাবেন। কারণ অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাশমোফারে স্যার ইতিমধ্যে ট্রাফিক কমিশন এই বিষয়গুলো নিয়ে কি লাস্ট যে কর্পোরেট ওয়েবিনারটা হলো গতকাল রাতে, তিনি কিন্তু কথা বলেছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিওটি কি স্কিপ করবেন না, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। কারণ গতকাল রাতে আজকাল লাইভে এসে কি আপডেট দিয়েছে সম্পূর্ণ আপডেটটা এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করবেন। এখানে কিছু লেখা রয়েছে, লেখাগুলো আপনারাও পড়ার চেষ্টা করবেন এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব স্যার কী বলেছেন। মিস্টার অ্যাশমোফারের বছরের প্রথম লাইভ ওয়েবিনার 10 তারিখ ওটা কি হয়ে গেছে। 1 নম্বরে স্যার যেটা দিয়ে শুরু করেছিলেন, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কথা বলবো। আজ আমি তোমাদের সাথে অনেক বিষয় শেয়ার করব। তারপর তিনি 2 নম্বরে কি বলেছেন, আমরা সকলের জন্য ভালো করার জন্য দুর্দান্ত মূল্য প্রদান করি। আমরা যারা ফাউন্ডিং মেম্বার রয়েছি আমাদের জন্য কি অনপ্যাসিভ কোম্পানি কাজ করছে, এটার মূল্য আমাকে দিবে। তো এই জন্য স্যার বলছে আমরা দুর্দান্ত কি মূল্য প্রদান করি। 3 নম্বরে স্যার বলছেন আমাদের ব্যবসা ভিন্ন, ইতিবাচক, সহজ, কম ব্যয়বহুল এবং জটিল নয়। তো যারা অনপ্যাসিভকে এখনও নেগেটিভভাবে দেখছেন, যারা নেগেটিভভাবে চিন্তাভাবনা করছেন, আপনাদেরকে আবারও আমি বলছি স্যারের মনে কোনো নেগেটিভিটি নেই। স্যারের মধ্যে কোনো নেগেটিভ চিন্তাভাবনা নেই। তার চিন্তাভাবনা তিনি অনপ্যাসিভকে প্রতিষ্ঠিত করবেন। তিনি অনপ্যাসিভকে সারা পৃথিবীর মানুষের সাথে কি পরিচয় করে দেবেন। তিনি কিছু একটা কি টেকনোলজিতে অবদান রাখবেন, সেটার জন্য তিনি কি চেষ্টা করে যাচ্ছেন। তিনি যদি এই 14 লক্ষ ফাউন্ডারের টাকা মেরে দেওয়ার যদি চিন্তা ভাবনা থাকত, এখন থেকে 3-4 বছর আগেই তিনি চলে যেতেন। তাকে আজকে লাইভ ওয়েবিনারে আসতে হতো না, তাকে অনপ্যাসিভ সম্পর্কে ফাউন্ডারদেরকে জানাতে হতো না, তিনি নিশ্চুপ থেকে চলে যেতেন। আমরা অটোমেটিক্যালি জানতে পারতাম যে অনপ্যাসিভ বন্ধ হয়ে গেছে। তো স্যার তিনি বলেছেন এই অনপ্যাসিভ কোম্পানি ছেড়ে যাওয়ার জন্য আসেনি। অনপ্যাসিভ কোনো দিন বন্ধ হবে না। অনপ্যাসিভ আছে, অনপ্যাসিভ থাকবে। তো অনপ্যাসিভ কি ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছে, সহজ, কম ব্যয়বহুল এবং জটিল নয়। তার মানে আমরা সহজ জিনিস নিয়ে আসবো, মানুষ যেটা সহজে ব্যবহার করতে পারবে, সেটা যেন কম দামে সেটা কিনতে পারে, ব্যবহার করতে পারে। এটা বেশি জটিল হবে না, এটা সহজের কি সমাধান পাবে মানুষ। 4 নম্বরে বলছেন আমি চাই তুমি একটা জিনিস বুঝতে পারো, ভালো কাজ করতে সময় লাগে। তো স্যার এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু বলেছেন। ভাই আপনি কোনো কিছু করতে যাচ্ছেন, এটা যদি সহজেই হতো সেটার মূল্য হয়তো আপনি পাবেন না। আর যেটা আপনি বেশি সময় ধরে করছেন, ভালো কিছু করার চেষ্টা করছেন, সেটার মূল্য হয়তো আপনি পাবেন। তো এই জন্যই স্যার বলছে ভালো কাজ করতে সময় লাগে। 6টা বছর আপনি পদার্পণ করেছেন, আর মাত্র 2 মাস অপেক্ষা করতে পারবেন না? 2 মাস। কারণ স্যার ইতিমধ্যে বলেছে অনপ্যাসিভ 24 ঘন্টার ভিতরেও কি তার প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করার জন্য কি কাজ করছে, লঞ্চ করতে পারে। তো তিনি মিনিমাম 60 দিন সময় নিয়েছে। 60 দিনের ভিতর কিছু আমরা দেখতে পাবো, অনপ্যাসিভে অনেক বড় ধরনের কিছু আপডেট আসবে। এই ঘোষণা তিনি কি গতকাল লাইভ ওয়েবিনারে তিনি বলে গেছেন। তারপর তিনি এখানে বলছেন দেখুন আমরা যা করার জন্য যথাসাধ্য কি চেষ্টা করব, আমরা সবসময় কি চেষ্টা করে যাচ্ছি। তো আমাদের কর্মীরা পেশাদার কাজ করার জন্য প্রচুর প্রচেষ্টা করে। আমাদের অনপ্যাসিভের যে লিগ্যাল টিম রয়েছে, যারা ইঞ্জিনিয়ার রয়েছে, তারা কি প্রচুর কাজ করছে, প্রচুর প্রচেষ্টা চালিয়েছে, এই কথাটা বলছে। তো অনেক লোক আছে যারা
তাদের সর্বশক্তি দিয়ে মিস্টার অ্যাশ এবং তার কোম্পানিকে ধ্বংস করতে চায়। তো আমাদের কোম্পানির উপর গত 1 বছর ধরে কি একটা ঝড়ঝাপটা চলে গেছে, কারণ 1 বছর আগেই অনপ্যাসিভ কোম্পানি মার্কেটে এসেছিল, সেটা কি স্থায়িত্ব হয়নি। এই কোম্পানির টাকাগুলোকে আত্মসাৎ করার চেষ্টা করা হয়েছিল, কোম্পানিটাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। তো স্যার এখানে বলছেন কিন্তু তারা কি হেরে গেল এবং তা করতে পারল না। অনপ্যাসিভকে যারা ধ্বংস করতে চেয়েছিল তারা কি করতে পারেনি, তারা হেরে গেছে, সেই কথাটাই স্যার বলছেন। তো তারপর তিনি বলছেন পৃথিবীর সামনে আমার সুনাম নষ্ট হওয়ার কারণে আমি অনেক কষ্ট পেয়েছি। তো স্যার অনেক কষ্ট পেয়েছেন, কী কারণে? তার একটা সুনাম নষ্ট হয়েছে, তিনি একটা জায়গা তৈরি করেছিলেন। আমরা 14 লক্ষ ফাউন্ডার 1 বছর আগে আমাদের ইনকাম পাওয়ার কথা, ট্রাফিক পাওয়ার কথা, আমাদের ওয়ালেটে ক্রেডিট আসার কথা, কারণ অনপ্যাসিভ কোম্পানি লঞ্চ করেছিল, প্যাকেজ অ্যাক্টিভেশন চালু করেছিল, কিন্তু ওই দুষ্টু লোকগুলোর জন্য কি হয়নি, তারা আমাদের টাকাগুলোকে আত্মসাৎ করার চেষ্টা করেছিল। তারপরে স্যার কি বলছেন, আমার সুনাম নষ্ট করার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি, এখানে ব্যথিত হয়ে কিছু কথা তিনি কিন্তু বলেছেন। তারপর তিনি আবার বলেছেন আমি মানবতার জন্য আলোকবর্তিকা হব, মানে তিনি সাধারণ মানুষের জন্য কি অন্ধকার থেকে আলো নিয়ে আসবেন, এই কথাটাই তিনি বলছেন যে আমি মানবতার জন্য আলোকবর্তিকা হব, আমি বিজয়ী, কারণ বিজয়ীরা কখনো হাল ছাড়ে না। তো স্যার নিজেকে কি বিজয়ী বলছেন, তিনি তার শেষ দেখছেন না এখানে, কারণ তিনি এখানে হাল ছেড়েননি, তিনি এটার শেষটা দেখেই ছাড়বেন। তারপরে এখানে স্যার বলছে আমাদের কিছু প্রেরণার প্রয়োজন, হ্যাঁ আমাদের প্রতিদিন এটির প্রয়োজন। তারপর বলছে 13 নম্বর, ভবিষ্যতে খুব ভালো খবর আসবে এবং আমরা এতে গর্বিত। তার মানে খুব ভালো কিছু খবর সামনের দিকে আসতে চলেছে, যাতে করে আমরা ফাউন্ডাররা কি গর্বিত হবে ইনশাআল্লাহ। তারপর তিনি স্যার বলছেন আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই যে অনপ্যাসিভ বন্ধ হয়নি এবং কখনো এটা বন্ধ হবে না, যে কথাটা আমি প্রথমে বললাম। অনপ্যাসিভ এর নীরবতা দেখে অনেকেই মনে করছেন অনপ্যাসিভ বন্ধ হয়ে গেছে, অনপ্যাসিভ বন্ধ হয়নি, অনপ্যাসিভ কখনো কোনো দিন বন্ধ হবে না, আর অনপ্যাসিভকে ওই উপরওয়ালা ছাড়া কেউ বন্ধ করতেও পারবে না, এই কথাটা কি স্যার আমাদেরকে বলছেন। তারপর স্যার কি বলছেন, এই ফলাফল আমরা কি মাধ্যমে আগামী সপ্তাহে আমাদের একটা কি ভালো কিছু রেজাল্ট আসার কি সম্ভাবনা রয়েছে, যে কথাটাই স্যার বলছেন। তো যারা ফাউন্ডিং মেম্বার রয়েছেন আরও কিছু আপডেট রয়েছে, যে আপডেটগুলো আপনাদেরকে দেখুন, এখানে আরও অনেক আপডেট রয়েছে। তো স্যার বলছেন এই ফলাফলের মাধ্যমে আমরা আগামী সপ্তাহগুলোকে আপনাকে একটি চূড়ান্ত আপডেট প্রদান করতে পারবো। তার মানে সামনের সপ্তাহে আরও একটা কর্পোরেট লাইভ ওয়েবিনার হবে, যেখানে স্যার কি লাইভে আসবে এবং চূড়ান্ত আপডেট আমাকে প্রদান করবে। তো এখনও খুশির যে বড় খবরটা সেটা আসেনি, ইনশাল্লাহ সামনের সপ্তাহে আমরা কি পাবো। তারপরে স্যার বলছেন বিশ্বব্যাপী আমাদের বৈধতা রয়েছে। অ্যাশ বলল সেকেন্ড খারিজ, গত বছর জুলাই মাসে যখন আমরা পড়ে গিয়েছিলাম তখন শক্ত হয়ে ওঠার সময় এসেছিল, অভ্যন্তরীণ কিছু সমস্যা ছিল এবং আমরা সময় মতো সেগুলো সমাধান করেছি। হায়দ্রাবাদ থেকে কোনো সক্রিয় কর্মচারী নেই, খারাপ লোকদের অপরাধী বলা যেতে পারে, যদি তারা জেলে যায় তাহলে তাদের কি হবে। এক কথায় আমাদের কোম্পানিটাকে ধ্বংস করার জন্য যারা কাজ করেছিল হায়দ্রাবাদ অফিসে কর্মচারী কি তারা সক্রিয় এখনও নেই। তো তাদেরকে তিনি কি অপরাধী বলেছেন, তারা যদি জেলে যায় তাদের কি হবে, তিনি এখানে একটা প্রশ্ন ছুড়ে মেরেছেন। তো তিনি বলছেন আমার সম্পূর্ণ মনোযোগ সামনের দিকে এগিয়ে যাওয়ার দিকে, পিছনে ফিরে তাকানোর কোনো সময় তার কাছে নেই। তিনি পিছনের দিকে ফিরে তাকাবেন না, পিছনে যা হয়েছে, তিনি সামনের দিকে কি মনোযোগ দিচ্ছেন, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তিনি মনোযোগ দিচ্ছেন। তো তারপরে তিনি বলছেন আমরা কখনোই আমাদের কোম্পানি বন্ধ করব না, এই কথাটা কিন্তু জোর দিয়ে স্যার বলছেন। তারপর 24 নম্বর আপডেটে তিনি কি বললেন দেখুন, আজ পর্যন্ত আমরা তহবিল পুনরুদ্ধার করেছি 2 ব্যবসায়ীর
$52 মিলিয়ন আটকে আছে। আজ পর্যন্ত আমরা টাকা উদ্ধার করেছি। এক কথায় দুই ব্যবসায়ীর কাছে আমরা যে প্যাকেজ অ্যাক্টিভেশনের জন্য যে পেমেন্ট অপশনগুলো ব্যবহার করে যাদেরকে দিয়েছিলাম, সেই টাকাগুলো তাদের কাছে কি আটকে রয়েছিল, সেগুলোকে কি স্যার পুনরুদ্ধার করেছে। সেই টাকাগুলো এখন কি সেফ জোনে রয়েছে, দুবাই সরকারের সেই আন্ডারে রয়েছে, এরকম একটা জায়গায় রয়েছে যেগুলো আমরা ফেরত পাবো। তারপর 26 নম্বরকে বলছে আমরা বিশ্বকে প্রমাণ করব যে আমরা যে অর্থ ব্যবহার করি তা নিরাপদে এবং নীতিগতভাবে ব্যবহার করি। এক কথায় আমাদের যে টাকা পয়সা লেনদেনের ব্যাপার, মনে করেন বাংলাদেশে আমাদের পেমেন্ট লেনদেন নিয়ে আইনি একটা নোটিশ জারি হয়েছিল যে অনপ্যাসিভ নামক কোনো প্রতিষ্ঠানে টাকা পয়সা লেনদেন করবে না। তো স্যার এখানে বলল আমরা যে টাকা ব্যবহার করছি সেটা কি নিরাপদে নীতিগতভাবে ব্যবহার করছি, এটা কোনো অবৈধতা নেই, এখানে বৈধ নিয়মকানুন মেনেই আমরা করছি। তারপর তিনি বলছেন তারা আমার কাছে যা চাইবে আমি তাদের তাই দিব। তারা ভেবেছিল যে মাসের পর মাস অপেক্ষা করার পর রক্ষা পাবে, কিন্তু তা হয়নি। তো এখানে যারা টাকাগুলো মেরে দেওয়া বা আত্মসাৎ করার চিন্তা ভাবনা করেছিল, তারা মাসের পর মাস তারা আটকে দিবে, পরে এটা কি এমনি থেকে হয়ে যাবে, তখন কি এগুলোর মাথা ঘামাবে না, তারা এটা মনে করেছিল। কিন্তু না, সেই টাকা কি শেখ টাকা আদায় করছে, সীমাহীন সম্পদ, বিনামূল্যে অর্থ পুনরুদ্ধার। মানে দুবাইয়ের যারা শেখ রয়েছে বিভিন্নভাবে, যারা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে, তারা এটাকে কি সেভ করেছে, এই টাকাকে সম্পদটাকে কি পুনরুদ্ধার করেছে, সেগুলো কি সীমাহীন সম্পদ, সেই কথাটাই বলছে। সব কিছুর সমাধান হয়ে যাবে। 31 নম্বরে স্যার বলছেন এই সমস্ত বাধা জটিলতা সমাধান করতে সময় লাগে এবং আমরা তা করব। এই সমস্ত বাধা জটিলতা সমাধান করতে সময় লাগে এবং আমরা তা করব। দুইবার কিন্তু এক কথা তিনি বলেছেন। যদি কোনো রাস্তা বন্ধ থাকে তাহলে আমরা কি অন্য রাস্তা দিয়ে যাব। 2024 ছিল সেই বছরটা ঈশ্বর আমাদেরকে সাহায্য করেছিলেন, না হলে হয়তোবা কোম্পানিটাকে তারা কি গিলে ফেলতো। ঈশ্বর সাহায্য করেছেন বলে কি কোম্পানিটা রয়েছে, না হলে এটার সব কিছু তারা কি নিয়ে যেত। এ ধরনের চিন্তাভাবনা কি স্যারের মাথায় কাজ করছিল। তো সঠিক সময়ে স্যার কি সেই জিনিসটা বুঝতে পেরেছিলেন। তারপর তিনি বলছেন সকল প্রতিকূলতা সত্ত্বেও আমরা সফল হয়েছি, আমি তা মেনে নিচ্ছি। তো সকল প্রতিকূলতা বাধা বিপত্তি কি পার হয়ে অনপ্যাসিভ এখন কি সাকসেসের দিকে, সফলতার দিকে। তো স্যার বলছেন আমি শিক্ষিত হওয়ার চেষ্টা করি এবং আমরা সেরাটা দিই। এখন আমি আমার খ্যাতি বজায় রাখার জন্য সমস্ত ক্ষতিপূরণ করার চেষ্টা করছি। এক কথায় এই যাবৎ যত ক্ষতি হয়েছে সে ক্ষতিগুলো কি পূরণ করার জন্য স্যার কি চেষ্টা করছে। তুমি এখন যে জল্পনা কল্পনা করেছো না কেন, তার উত্তর হবে না, এটা ভালো হবে। তো আমরা যারা ফাউন্ডিং মেম্বার রয়েছে আমাদের মনের ভিতরে কিন্তু অনপ্যাসিভ নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা তৈরি হয়েছে। তো আমরা যে জল্পনা কল্পনা করছি সেই জল্পনা কল্পনার অবসান হবে, ভালো কিছু হবে, আমরা এগিয়ে যেতে কি সক্ষম হব। আমরা কোম্পানিতে বিনিয়োগ করা আমাদের সমস্ত অর্থ জোর করে ফেরত নিব। বিশ্বাস করে আমি তোমাকে হতাশ করব না। প্রতিদিন আমরা ঝুঁকি নেই। আগামী সপ্তাহে আরেকটি ওয়েবিনার হতে পারে বৃহস্পতিবার। আবার প্রস্তুত হও এবং আবার এগিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আমি এখন প্রতিষ্ঠাতাকে মূল্য দিই। আমরা এই অন্ধকারে উজ্জ্বল আলো হব। আমরা একটি বড় পরিবর্তন আনতে চাই। আমরা বিজয়ী এবং আমরা এটাকে রসিকতা নয়। আমার মনে হয় আমরা আজ যথেষ্ট তথ্য দিয়েছি। তোমার মানি ব্যাগ কি ঠিক রাখো, তোমাকে ডাকাতি করবে না। তোমার মানি ব্যাগ নিরাপদে রাখো, তোমাকে ডাকাতি করবে না। তো যারা ফাউন্ডার রয়েছেন কথাগুলো কি বুঝতে পেরেছেন? তো ভাই অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাশ মুপারে স্যার কোম্পানিটাকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন। এই যে 1 বছর পিছনে আমরা ফেলে এসেছি, যা হয়েছে সেগুলো স্যার কি ভুলে গিয়েছেন। নতুন করে কোম্পানি শুরু হয়েছে, এই যে 5-6 মাস ধরে অনপ্যাসিভ অনেক দূরে এগিয়েছে। তো স্যার এই জায়গায় তিনি কি মেসেজ দিয়েছেন সামনের সপ্তাহে আরও বড় ধরনের কিছু আপডেট নিয়ে স্যার আমাদের মাঝে আসবে, সে আপডেটগুলো আমরা পাবো। তো মিনিমাম আপনাকে আরও একটা টাইম আমি দিচ্ছি যে আমাদের কোম্পানি গ্লোবাল লঞ্চ মার্কেটে করবে ইনশাল্লাহ। 60 দিনের ভিতর আপনি একটা রেজাল্ট ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। যে কথাটা স্যার কি বলেছে ইনশাল্লাহ ভালো কিছু রেজাল্ট আসবে। তো
সম্পূর্ণ আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। তো এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।